হ্যালো এভরিওয়ান, বং ভয়েসে আমি তপব্রত। 1500 না 3000, ঠিক এই দ্বন্দ্বেই সরকার বদলে গেল। সেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে নাম বদলে হলো অন্নপূর্ণার ভাণ্ডার। দীর্ঘদিন ধরে মানুষের আশা আকাঙ্ক্ষা যে অন্নপূর্ণার ভাণ্ডার তারা পাবেন কি পাবেন না, সেই জল্পনার মধ্যেই বারবার তারা আবেদন করলেন এবং আবেদন ফিরে এলো। আজ অগাস্টের 7 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন, কি কি ভেরিফিকেশন রয়েছে, কি কি নিয়ম রয়েছে, খুব সহজভাবে 10টা বিষয়ের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করছি। প্রথমত, এই যে 1 আগস্ট ঢুকে যাওয়ার কথা ছিল তৃতীয় কিস্তির টাকা কিন্তু এখনো অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি। কি বলা হয়েছে? প্রথমে ভেরিফিকেশন হবে, খুব সুন্দর করে ভেরিফাই করা হবে এবং যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটাও বলা হচ্ছে। এবং যাদের ডিবিটি লিঙ্ক থাকবে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সরাসরি তাদের আধার কার্ডের লিঙ্ক থাকবে, তারাই কিন্তু এই অ্যাকাউন্টে মানে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন। 1 আগস্ট পর্যন্ত স্কুটিনি চলার কথা, কিন্তু 1 আগস্ট থেকে ধাপে ধাপে মিলবে কিন্তু টাকা, একসঙ্গে সবাই কিন্তু পাবেন না। ধাপে ধাপে গোটা 1 আগস্ট থেকে গোটা অগাস্ট মাস পুরোটা জুড়ে এই টাকার একটা বিষয় রয়েছে এবং কোনো ভুয়ো লিঙ্কে যাতে টাকা না যায়, তাই কিন্তু এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়াও দেখতে পাওয়া যাচ্ছে এই যে স্কুটিনি, সেটা 30 আগস্ট পর্যন্ত চলবে এবং ধাপে ধাপে টাকা ঢুকবে। এছাড়াও পূর্ববর্তী যারা সুবিধাভোগী, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন এবং গত জুন জুলাই মাসে প্রথম 2টি কিস্তির টাকা সফলভাবে পেয়েছিল এবং ভেরিফিকেশনে কিন্তু তাদের নাম বাদ পড়েননি, তারা কিন্তু টাকা পাবেন। এবং নতুন যারা আবেদনকারী, যাদের আবেদনপত্র স্কুটিনি বা অ্যাপ্রুভড অনুমোদিত দেখাচ্ছে, তারা আধার সংযুক্ত অ্যাকাউন্ট যদি থাকে, তাদের অ্যাকাউন্টে আধার ডিবিটি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি সক্রিয় থাকে, তাহলে কিন্তু তারা টাকা পাবেন। আর কাদের টাকা রিজেক্টেড বা প্রত্যাখ্যাত হয়েছে বা প্রত্যাখ্যান হয়েছে সেটাও বলি। যদি আপনাদের আবেদনপত্রের স্টেটাস নিচের আগের মতো দেখায় যে এই সত্ত্বে টাকা ঢুকবে না, রিজেক্টেড, তাহলে কিন্তু আবেদনপত্রটি অযোগ্য বা বাতিল করা হয়েছে। ইনকাম ট্যাক্স, পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স বা আয়কর জমা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রকল্পের সুবিধা মিলবে না। তাছাড়া কি বলছে, সরকারি চাকরিজীবী পেনশনভোগীরা যদি আবেদন করেন, তাদের পরিবারের পেনশন না পেলেও কিন্তু পেনশন পেলে কিন্তু টাকা দেওয়া হবে না। এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এবার কি অবস্থায় সেই আপনাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা কিন্তু ট্র্যাক করা যাবে সরাসরি। কিছু বিষয়ে কিছু অপশন রয়েছে, যেমন আমরা সরাসরি একটা অফিসিয়াল হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে, যেমন 1800-345-5555 এবং 1800-345-5505 নাম্বারে, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করেও কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের স্টেটাস দেখতে পারবেন। তাহলে 1500 ছাড়িয়ে 3000 এবং দীর্ঘ অপেক্ষা, তারপরে কোন যোগ্য, কারা যোগ্য, সেটাও কিন্তু খুব গুরুত্বের সহকারে যাচাই করে দেখার পরই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মিলবে আমাদের রাজ্যের অন্নপূর্ণাদের। এরকম সমস্ত ঘটনার আপডেট পেতে চোখ রাখুন বং ভয়েসের পর্দায়।